আসসালামু আলাইকুম বোন, চলেন আপনাদেরকে আজকে আপনি কপালান রোস্টটা পাক করে দেখাচ্ছি। সব কিছু আগে থেকে আমি সিদ্ধ করে কাটাকুটা করে রাখলাম। এই যে সব কিছু রেডি, জাস্ট আমি মাংসটা রেডি করলাম পাক করে। এখন আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, নাড়াচাড়া করছি। নাড়াচাড়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি নাড়াচাড়া করলাম। তারপর টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে একটু পেস্ট করবো। তারপরে আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়ার পরে আমি জাস্ট গাজর আলুটা সিদ্ধ করা দিয়ে দিলাম। ওড়ি একটু নাড়াচাড়া করবো তেলের উপরে। সব কিছু নাড়াচাড়া করে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো। ভালো করে নাড়াচাড়া করবো, ভালো করে নাড়াচাড়া করবো কইরা তারপর আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে মশলাটা উপরে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করবো হালকা, বেশি নাড়াচাড়া করলে নুডলসটা ভেঙে যেতে পারে। যাই হোক, সব কিছু নাড়াচাড়া করে আমি জাস্ট আমার নুডলসটা প্রায় একটু হয়ে আসছে। এই যে হয়ে গেল। 5 মিনিট পরে দেখি যে একদম নুডলসটা হয়ে গেছে। তারপরে যে পরিবেশন করলাম, মেয়েকে দিলাম। তারপর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম জাস্ট লুকটা সুন্দর আসার জন্য। এই যে মেয়েকে দিয়ে দিলাম, রিভিউটা দিচ্ছে মেয়েটা। এই যে মেয়ে রিভিউটা এখন দিবে। আমি জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে, হ্যাঁ বলছে চমৎকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।